তৃণমূলের বিরুদ্ধে যতবারই দুর্নীতির অভিযোগ উঠেছে ততবারই প্রশ্ন উঠেছে মমতাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাকে বলা হয়েছে চোরেদের রানী। কিন্তু মমতার আসল রক্ষা কবচ কি আপনারা জানেন? যে কেন মমতাকে গ্রেপ্তার করা হচ্ছে না বা যাচ্ছে না, ভিতরে ভিতরে কোন চাল চলছে যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। তৃণমূলের চুনোপুটি থেকে শুরু করে হেভিওয়েট মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে খাদ্যমন্ত্রী, প্রাক্তন খোদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা কেউই ইডি বা সিবিআইয়ের স্ক্যানার থেকে বাদ যায়নি। অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সবাই জেলের ভাত খেয়ে এসেছেন। কিন্তু বাংলার কোটি কোটি মানুষের মনে একটা প্রশ্ন ঘুরছে, মমতাকে যদি চোরের রানী বলা হয় তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অধরা? কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? এজেন্সির কাছে কি আসলে তার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, তাই তার বিরুদ্ধে বড় কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না? আর যদি তা না থেকে থাকে তাহলে কেনই বা গ্রেপ্তারের প্রশ্ন উঠছে? প্রশ্নটা বাংলার মানুষের, আর আমি এর উত্তর খুঁজতে আজ দুটো প্রধান তত্ত্ব আপনাদের সামনে বলবো। এক, দুর্নীতির সঙ্গে তার সরাসরি আর্থিক যোগের কোনো অকাট্য প্রমাণ কি আসল এজেন্সির কাছেই নেই, নাকি এর নেপথ্যে কাজ করছে এক গভীর রাজনৈতিক সমঝোতা? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমি তারক ঘোষ, আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। দেখুন, কোর্ট কাছারি সিবিআই কিন্তু আপনার বা আমার কথায় চলবে না, আমাদের আবেগে চলবে না। তারা চলবে কাগজের প্রমাণে, আইনের ভাষায় যেটাকে বলা হয় মানি ট্রেইল। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে নোটের পাহাড় বেরিয়েছে, আপনারা সবাই দেখেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের টালির চালের বাড়ি থেকে কি একটা টাকাও উদ্ধার করতে পেরেছে ইডি? পারেনি, আপনারাও জানেন। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন কোনো কোম্পানির মালিক নিজে কোনো দুর্নীতির কাগজে সই করছেন? সই করেন? করেন না। যদি কেউ সই করে তো নিচের অধস্তন ম্যানেজাররা করতে পারে বা অন্য কেউ করতে পারে, যাদের সই করার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে শুধু বড় বড় পলিসি তৈরি করেছেন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবেও। কিন্তু কোন ফাইলে সই করে টাকা তোলা হবে সেটা হয়তো বা করে থাকতে পারেন তার দপ্তরের মন্ত্রী বা আইএএস অফিসাররা, এরকমই অভিযোগ। তাহলে চোর ধরতে গেলে আইন কাকে ধরবে? যে সই করেছে তাকে দুর্নীতির ফাইলে, সেই দুর্নীতি প্রমাণিত হওয়ার পর, নাকি যিনি ওপরে বসে রয়েছেন তাকে? আইন সই চেনে, দুর্নীতি চেনে, মাথার ভিতরের চিন্তা চেনে না। কে প্ল্যানটা করেছে, কাকে দিয়ে প্ল্যানটা পাস করানো হয়েছে, সেটা কিন্তু আইন বুঝবে না। আর ঠিক এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আইনের চোখে 100 ভাগ সেফ, যতক্ষণ না সমস্ত দুর্নীতির সঙ্গে তার যে যোগ ছিল এটাকে প্রমাণ করা যায় কাগজ দিয়ে, সাক্ষী দিয়ে। আদালতকে বোঝাতে হবে যে এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে চলেছি। অনেকে হয়তো আবেগতাড়িত হয়ে বলবেন, সিবিআই বা ইডি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছে না? এত দুর্নীতি তার দলের মধ্যে। আচ্ছা, আইন কি বলে জানেন? আইন তো আইনের মতো চলবে। আমাদের দেশের ফৌজদারি আইন কোনো অনুমান বা রাজনৈতিক বক্তৃতার ওপর ভিত্তি করে চলে না। আইন চলে অকাট্য এবং অলঙ্ঘনীয় তথ্যের ওপর। ধরে নিন তদন্তকারী সংস্থা কোনো অকাট্য তথ্য প্রমাণ ছাড়াই কেবল রাজনৈতিক চাপে বা সন্দেহের বশে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করল, আইনের চোখে তার পরিণতি কী হবে? অনেকে এই প্রসঙ্গে বলছেন যে গুন্ডা দমন বিল যেটা বিধানসভায় পেশ করা হয়েছে, পাশ করানো হয়েছে, সেটা কিন্তু এই সুযোগটা এনে দিতে পারে ভবিষ্যতে। এটা বিরোধী পক্ষের কথা। যদিও শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলেছেন এটা প্রকৃতপক্ষে যারা গুন্ডা, সমাজবিরোধী, তাদের উপরই প্রয়োগ করা হবে, কোনো বিরোধী নেতার উপর নয়। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি এরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করলো সিবিআই বা ইডি বা সিআইডি রাজনৈতিক চাপে বা সন্দেহের বশে, অকাট্য তথ্য প্রমাণ ছাড়া, তাহলে কিন্তু কি হতে পারে? সুপ্রিম কোর্টের একাধিক ঐতিহাসিক রায় রয়েছে
যে কোনো গ্রেপ্তারির আগে তদন্তকারী সংস্থাকে আদালতের সামনে প্রাথমিক সত্যতা, যেটাকে প্রাইমা ফেসি বলা হয়, সেটা প্রমাণ করতে হয়। যদি ইডি বা সিবিআই দেখাতে না পারে যে কোনো নির্দিষ্ট দুর্নীতির টাকা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অ্যাকাউন্টে গেছে বা কোনো বেআইনি ফাইলে তার নিজের সই রয়েছে, তবে আদালত 24 ঘন্টার মধ্যেই তাকে জামিন দিয়ে দিতে পারে। আর ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেয়। সুপ্রিম কোর্ট বারবার বলেছে তদন্তের নামে কাউকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যায় না। ফলে কোনো অকাট্য চার্জশিট ছাড়া গ্রেপ্তার করলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এজেন্সিকে তীব্র ভর্ৎসনা করবে, যেটা তদন্তকারী সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এবার আসুন রাজনীতির দাবার বোর্ডে। আইনি ধাক্কার চেয়ে যে ধাক্কাটা প্রতিপক্ষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিতে পারে তা হলো ভিকটিম কার্ড। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, অকাট্য প্রমাণ ছাড়া মমতাকে গ্রেপ্তার করা হলো, আর পরদিনই যদি তিনি বাইরে এসে বা আদালতের সিঁড়িতে দাঁড়িয়ে বাংলার কোটি কোটি মানুষের সামনে বলেন, আমি সারা জীবন সততার সঙ্গে লড়াই করেছি, কেন্দ্রের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তাই প্রমাণ না থাকা সত্ত্বেও আজ দিল্লির সরকার চক্রান্ত করে আমাকে হেনস্থা করছে, তখন কি হবে? সই জাল নিয়ে যে সিআইডি অভিযান হয়েছিল তার কালীঘাটের অফিসে, সেখানে কিছু মিলেছিল? এই প্রশ্নটাও তিনি তুলতে পারেন। তাই প্রতিপক্ষের কাছে সবচেয়ে সেফ এবং মক্ষম চাল কি জানেন? মমতাকে গ্রেপ্তার না করে তার চারপাশের দেওয়ালগুলোকে একে একে ভেঙে ফেলা, তার নেতাদের জেলে পাঠানো, তার বিধায়কদের নিজেদের দলে টানা। এতে মমতা আইনি বা রাজনৈতিকভাবে কোনো সহানুভূতির কার্ড খেলার সুযোগই পাবেন না, অথচ তার পায়ের তলার মাটিটাও আস্তে আস্তে সরে যাবে। রাজনীতিতে এর চেয়ে বড় মরণ কামড় আর কি হতে পারে? অভিযোগ উঠছে যে এটাই চলছে। চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মমতার দল ধীরে ধীরে ভাঙতে একেবারে নিউক্লিয়ার হয়ে গেছে। এবার আসি সবচেয়ে বড় এবং বিতর্কিত প্রশ্নে, যেটা নিয়ে প্রতিদিনই ঝড় ওঠে, সমঝোতা, দিল্লির সঙ্গে সমঝোতা। কেন বারবার এটা ওঠে? সিপিএম বলে মমতার সঙ্গে সেটিং রয়েছে বিজেপির, অন্যদিকে তৃণমূল বলে আসলে সেটিংটা সিপিএমের সঙ্গেই বিজেপির। আর রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোর চেয়ে তার দলটাকে ভিতর থেকে ধীরে ধীরে খইয়ে দেওয়া প্রতিপক্ষের কাছে অনেক বেশি লাভজনক। আপনারা তো জানেন যে 2026-এ মমতার পরাজয়ের পর তৃণমূলের বহু বিধায়ক, সাংসদ, নেতা, এমনকি বহু জায়গায় বহু কর্মীও মমতাকে ছেড়ে চলে গেছেন। দলের অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতীক নিয়ে টানাটানি চলছে। মমতাকে জেলে পুরলে যে দলটা হয়তো এক হয়ে যেতে পারতো, নিচুতলার কর্মীরাও এক হতে পারতো, লড়াই করতে পারতো, কিন্তু তাকে বাইরে রেখে তার ক্ষমতাটাই কেড়ে নিলে সেই দলটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারবে, এরকমটা বলছেন রাজনৈতিক মহলের একাংশ। এবার আপনি ঠান্ডা মাথায় ভাবুন, যদি মমতার বিরুদ্ধে সমস্ত ফাইল রেডি থাকে, তবে তদন্তকারী সংস্থাগুলো কি সেই ফাইলগুলো শুধুমাত্র সঠিক রাজনৈতিক সময়ের জন্য চেপে রেখে দিয়েছে? যদি তাই রেখে দেয় তাহলে কার নির্দেশে? কেননা কেন্দ্রীয় সংস্থা চলে কেন্দ্রের কথায়, এটাই বলছেন জনগণ, যাতে যখনই প্রয়োজন হবে তখনই সেই ফাইলের জুজু দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলা যায়। এটাই কি হচ্ছে বা হয়েছে? আপনি কি মনে করেন? আসলে কি জানেন তো, রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র হয় না, এখানে শুধু স্থায়ী হয় লাভ আর ক্ষতি। তাহলে আসল সত্যটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি সত্যিই কোনো দুর্নীতির প্রমাণ নেই, নাকি প্রমাণ থাকা সত্ত্বেও রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্কে তাকে ছোঁয়া হচ্ছে না? আইন নাকি রাজনীতি, কোনটা মমতার আসল রক্ষা কবচ? আপনার রাজনৈতিক বুদ্ধি কি বলে? লিখুন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।